10 নম্বরে যেটা বলছিলাম একটু বড় করে নিই। করে ফেলি অঙ্কটা। বলছি কি, ঘতে যেটা বলছে উদ্দীপকের এ বি ও সি ডি বস্তুদ্বয়ের মাধ্যমের প্রকৃতি একই নয়। এই যে ক চিত্রে, তাহলে ফার্স্টে আমরা ক চিত্রের জন্য একটা সূত্রই বসাই। সূত্র কি? বারবার একই সূত্র বসাই দিয়েছি, সি ইন্টু কিউ, হ্যাঁ, এ কিউ বি। ক চিত্রের দুইটা চার্জ কিন্তু একটা দেখো এ আর একটা দিচ্ছে বি। এই কারণে কিউ এ কিউ বি দিলাম, দুইটা বিন্দুর চার্জ তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। এখন দেখো সি, এটা কিন্তু আমরা সবসময় মান বসে আসছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স। এইটা শুধুমাত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রে। আমাদের আগের অঙ্কগুলাতে বলা থাক বা না থাক, আমরা ধরে নিচ্ছি এটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। কিন্তু ওনারা এখানে প্রশ্নই তুলছে মাধ্যমের প্রকৃতি, মানে মাধ্যমটা কি, শূন্য মাধ্যম না বায়ু মাধ্যম নাকি অন্য কিছু। যখনই বলছে মাধ্যমের প্রকৃতি একই নয়, তখনই আমরা ওই চিত্র থেকে বা ওই ঘটনা থেকে সি এর মান বের করব। কখন সি এর মান বের করব? এই যে অঙ্কটা মাধ্যমটা জানতে চাইছে, মাধ্যমের প্রকৃতি। তাহলে সি এর মান যদি জানতে চাই তাহলে কি হয় দেখো, এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এ কিউ, সরি, কিউ এ মুছে লিখি, কিউবি। দেখো এফ এর মান দেওয়া থাকতে হবে, হ্যাঁ এই যে এখানে এফ এর মান দেওয়া আছে, ক চিত্রে এফ এর মান দেওয়া আছে। তুমি চাইলে বুঝবা 2.88 ইন্টু 10⁻⁻, এটা দেওয়া আছে হচ্ছে -20, আচ্ছা, ডিভাইডেড বাই ইন্টু ডি। ডি ডি দেওয়া আছে কত দেখো, এই যে 4 সেন্টিমিটার দেওয়া আছে। তো সেন্টিমিটার থেকে মিটারে গেলে 10⁻² দ্বারা গুণ আর ডি স্কোয়ার দিলাম। আচ্ছা, কিউ এ, এ বিন্দুর চার্জ, এই যে দেখো এ বিন্দুর চার্জ এটা দেওয়া আছে, কত দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻⁻19 গুণ কিউ বি, বি এর চার্জ কত দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এইখান থেকে সি এর একটা মান আসবে, হ্যাঁ, একক কি নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তাহলে যখনই বলবে মাধ্যমের প্রকৃতি, তখনই তুমি এই সূত্র থেকে সি এর মান বের করবে। তারপরে আমরা খ চিত্রের জন্য করবো, যে খ চিত্রে দেখো, খ চিত্রে সেম সূত্র, এফ এফ সমান সমান সি ইন্টু কিউ সি কিউ ডি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। একটা চার্জ সি, তাহলে কিউ সি, ডি এর চার্জ কিউ ডি। তাহলে সি সমান সমান কি হবে, এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ সি কিউ ডি। তাহলে এইবার এফ এর মান কত দিচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে যেটা 2.7 ইন্টু 10⁻⁻27। ডি এর মান ক চিত্রে দেখা গেছে 8 সেন্টিমিটার, তাহলে 8 ইন্টু 10⁻²। কিউ সি কিউ ডি, ঠিক আছে, এটা কিউটি, হ্যাঁ। তাহলে সি বিন্দুর চার্জ কত 4.8 ইন্টু 10⁻⁻19, আর ডি এর চার্জ হইতেছে 3.2 ইন্টু 10⁻⁻19। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে সি এর একটা মান আসবে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এই, তাহলে এখন এই দুইটা সি এর মান যদি সমান আসে, তাহলে মাধ্যম